আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠতম ঘর জামে মসজিদে তার হুকুম সলাতুল জুমা আদায় করার জন্য দুনিয়ার সকল ব্যস্ততাকে ফেলে সুস্থ রেখে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকুর গুজার হয়ে জবান ছেড়ে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের জানা থাকার কথা, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল আরকানুল ঈমান নিয়ে, ঈমানের রোকন সমূহ নিয়ে ধারাবাহিক আলোচনা চলতেছিল। ঈমানের রোকন মোট ৬টি, মনে আছে তো আপনাদের? ৬টি রোকন। প্রথম রোকন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, আল ঈমান বিল্লাহ, প্রথম রোকন আল্লাহর উপরে ঈমান আনা। দ্বিতীয় রোকন ছিল আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান আনা। দ্বিতীয় রোকন নিয়ে আলোচনা চলতেছে, শেষ হয় নাই। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আজকে শেষ হয়ে যাবে। ফেরেশতাদের উপর ঈমান আনা এ সম্পর্কে গত জুমায়, পুরা জুমায় আলোচনা হয়েছে। এর আগের জুমায় আংশিক কিছু আলোচনা হয়েছে। ফেরেশতাদের সম্পর্কে একটা ধারণা দেওয়া যে ফেরেশতা কী জিনিস। গত জুমায় ফেরেশতাদের পরিচয় বলেছিলাম, ফেরেশতা কাদেরকে বলা হয়। এরপর ফেরেশতাদের কিছু গুণাবলী, আওসাফুল মালাইকা, ফেরেশতাদের কিছু গুণাবলী নিয়ে আলোচনা হয়েছিল। 13টা গুণাবলী নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। প্রথম গুণাবলী ছিল ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি, এটা নিয়ে আলোচনা হয়েছে। ফেরেশতাদের অস্তিত্ব আছে কি না, ফেরেশতাদের সংখ্যা কত, ফেরেশতারা খায় না, পান করে না, প্রস্রাব পায়খানা কিছু করার দরকার হয় না, ঘুমানোর কোনো প্রয়োজন হয় না। ফেরেশতাদের নাম আছে, নাম নিয়েও আলোচনা হয়েছে। ফেরেশতাদের বসবাস স্থান কোথায়, তারা কোথায় বসবাস করে, ফেরেশতারা নারী না পুরুষ এ সম্পর্কে আলোচনা হয়েছে। ফেরেশতাদের ডানা আছে কি না, ফেরেশতারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে কি না, ফেরেশতাদের ক্ষমতা কেমন, ফেরেশতারা সুশৃঙ্খল জাতি। কি জাতি? সুশৃঙ্খল জাতি। ফেরেশতারা আল্লাহর সকল আদেশ ঠিকমতো পুঙ্খানুপুঙ্খানু পালন করে, আল্লাহর কোনো আদেশের অবাধ্য তারা হয় না। এই 13টা আওসাফুল মালাইকা, এটা সকল ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে ভাগ নাই। এটা সকল ফেরেশতাদের এই গুণাবলী নিয়ে গত জুমায়, এর আগের জুমায় আংশিক আলোচনা হয়েছে। সাথে সাথে গত জুমায় সাধারণ ফেরেশতা, ফেরেশতাকে আমি 2 ভাগ করেছিলাম। একটা সাধারণ ফেরেশতা, একটা বিশেষ ফেরেশতা, প্রধান 4 ফেরেশতা। আর এগুলো, এই 4 ফেরেশতা ছাড়া অন্য যে সকল ফেরেশতা আছে এদেরকে সাধারণ ফেরেশতা বলা হয়। সাধারণ ফেরেশতাদের গুণাবলী, দায়িত্ব কি, সাধারণ ফেরেশতাদের দায়িত্ব কি, এই দায়িত্ব নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। 2টি দায়িত্ব নিয়ে আলোচনা করেছিলাম সাধারণ ফেরেশতাদের। এর মধ্যে 1 নম্বর দায়িত্ব ছিল, আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে ফেরেশতাদের 1 নম্বর দায়িত্ব হলো প্রত্যেক মানুষের আমলনামা লেখা। আমলনামা লেখা, কি কাজ করে এই সমস্ত জিনিস তারা রেকর্ড করে, লেখে, খাতায় লিপিবদ্ধ করে তারা। এই জন্য প্রত্যেক মানুষের সাথে কয়জন ফেরেশতা আছে? 2 জন ফেরেশতা আছে। এটা নিয়ে আলোচনা করেছিলাম, দীর্ঘ আলোচনা। এরপরে ফেরেশতাদের দ্বিতীয় দায়িত্ব ছিল, যেটা আলোচনা হয়ে গেছে, যে ফেরেশতাদের একটা দল আছে, তাদের একটা দায়িত্ব আছে, ডিউটি আছে, যারা প্রত্যেক মানুষকে হেফাজত করে, সুরক্ষা দেয়, বিভিন্ন বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করে। এটা নিয়েও কি হয়েছে? আলোচনা হয়েছে। এটা গত জমে আলোচনা করেছি।
সাধারণ ফেরেশতাদের অনেক দায়িত্ব আছে, 13-14টি দায়িত্ব নিয়ে যদি আলোচনা করা সম্ভব হয় তাহলে করা হবে। এর মধ্যে 2টি দায়িত্ব সাধারণ ফেরেশতাদের। একটা দায়িত্ব হলো আমাদের আমলনামা লেখে কিছু ফেরেশতা, আর কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন যারা মানুষকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজতে রাখে, সুরক্ষা দেয়। প্রত্যেকটা মানুষের সাথে আছে। এইখান থেকে আপনি অনুমান করে দেখেন যে ফেরেশতাদের সংখ্যা কত। তাহলে প্রত্যেক ফেরেশতা মানুষের সাথে কয়জন ফেরেশতা থাকে? 4 জন। 2 শিফটে তারা এই দায়িত্ব পালন করে। সকালে একদল আসে আসর পর্যন্ত, আসরে একদল আসে সকাল পর্যন্ত, ফজরের নামাজ পর্যন্ত। এই 2 দলে ভাগ করে প্রতিদিন প্রত্যেক মানুষের সাথে কমপক্ষে 4 জন ফেরেশতা থাকে। সহিহ হাদিস এটা নিয়ে দীর্ঘ মোটামুটি আলোচনা হয়েছে, বেশি আলোচনা করার সময় নেই। ফেরেশতাদের সম্পর্কে এই আলোচনা শুনলে আমাদের কি ফায়দা হবে দেখেন। ফেরেশতারা আমাদের সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের কাছে দোয়া চাইলেও দোয়া করে না। আর পিতামাতা মারা গেলে তো দোয়ার ওই বার্ষিক একদিন মৃত্যুবার্ষিকী পালন করে, হুজুরকে নিয়ে 200-300 টাকা দিয়ে কিছু একেবারে নর্মাল যে মিষ্টি আছে খাওয়াইয়া কিছু দোয়া করিয়া বিদায় দিয়ে দেয়। এই বছরে একবার মনে পড়ে, ঠিক না? আর কবরের পাশ দিয়া যাওয়ার সময়ও পিতামাতার কথা কি পড়ে না? মনে পড়ে না। এটা বাস্তব না অবাস্তব? এটা বাস্তব, এটা বাস্তবতা। কিন্তু আপনি দেখবেন এই ফেরেশতারা দায়িত্ব, আজকে যে আলোচনা হবে এটা আলোচনা শুনলে ঘুমাবেন না কেউ, বুঝবেন যে এই ফেরেশতারা এরা আমাদের সন্তান, পিতামাতা, সবার চেয়ে এই ফেরেশতা আমাদের আপন বেশি। এরা সব সময় বিভিন্ন কাজে, আমাদের কাজে এরা নিয়োজিত থাকে। এরা দোয়া করতে থাকে। কি কি করে আজকের আলোচনার দ্বারা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ফেরেশতাদের 3 নম্বর দায়িত্ব, এটা বিশেষ ফেরেশতা না সাধারণ ফেরেশতা? সাধারণ ফেরেশতাদের 3 নম্বর দায়িত্ব হলো যেখানে সারা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, সারা বিশ্বকে তারা ঘুরে বেড়ায়, চষে বেড়ায়, ঘোরাঘুরি করতে থাকে। কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত হয়, এটা দেখার জন্য তারা ঘুরে বেড়ায়। এই জন্য একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন। তারা ঘুরতে থাকে, বিভিন্ন প্রান্তে তারা ঘুরতে থাকে। যে জায়গায় হোক না কেন, সমুদ্রের তলদেশে হোক না কেন, অন্ধকার একটা ঝুপড়ির মধ্যে একজন বান্দা, কেউ নাই সেখানেও যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহকে স্মরণ করে, জিকির করে, তাহলে সেখানে ফেরেশতারা কি হয়ে যায়? উপস্থিত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে নিযুক্ত করেছেন। যেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ হবে, পবিত্রতা বর্ণনা হবে, সেখানেই ফেরেশতারা চলে যায়। এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আপনারা অনেকেই জানেন। উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা, যে সমস্ত লোক আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, যেখানেই স্মরণ করে, যে জায়গায় হোক না কেন, এই যেখানে স্মরণ হচ্ছে না হয় না, পুরা মসজিদকে বেষ্টন করে ফেরেশতারা আছে। সুবহানাল্লাহ। যেখানেই হোক না কেন, এক ব্যক্তি হোক না কেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদের নূরের তৈরি ডানা দিয়ে ওই মজলিসকে তারা বেষ্টন করে রাখে। ওয়া গশিয়াতহুমুর রহমা, আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ রহমত দ্বারা ওই মজলিসকে আচ্ছাদিত করে রাখেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত বান্দাদের অন্তরে বিশেষ সাকিনা অর্থাৎ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করেন। সুবহানাল্লাহ। দেখবেন মানুষ অনেক কিছু করে, কোনো কিছু করে শান্তি পায় না। যখন আল্লাহর জিকির করা শুরু করে, কোরআন তেলাওয়াত শুরু করে, তখন অন্তরে প্রশান্তি আসে না? আসে না? বিশেষ প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দেন তখন। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমেই মানুষের অন্তর কি হয়? প্রশান্তি হয়, শান্তি পায়। আপনি করে দেখেন,
এ পর্যন্ত শেষ না, আল্লাহ রসুল বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আসমানে একটা মজলিস কায়েম করেন এবং ওই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা, যে সমস্ত বান্দারা আল্লাহকে দুনিয়ায় বসে স্মরণ করতেছে, তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা শুরু করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে কোনো জিকিরের মজলিস যদি হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উল্লেখ হয়, জিকির হয়, সেখানে ফেরেশতারা এসে তাদের ডানা দিয়ে পুরা মজলিসকে বেষ্টন করে। এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হইল যে যেখানেই জিকিরের মজলিস হবে সেখানে ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। এটা ফেরেশতাদের একটা দায়িত্ব, সাধারণ ফেরেশতাদের একটা দায়িত্ব এটা। 2 নম্বর হাদিস, আচ্ছা জিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কোনটা? তিলাওয়াতুল কোরআন। আফদালু জিক্রি তিলাওয়াতুল কোরআন। যত জিকির আছে এর মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। এই জন্য যেখানেই কোরআন তেলাওয়াত হবে, শুধু মসজিদ মাদ্রাসা না, যেখানেই কোরআন তেলাওয়াত হবে সেখানেই ফেরেশতারা উপস্থিত হয়ে যায় এবং তাদের ডানা দিয়ে ওই ব্যক্তিকে, ওই মজলিসকে তারা বেষ্টন করে রাখে। আপনি মনে করেন আপনি গাড়িতে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আপনি একা না, আপনি একা না, আপনার সাথে ওই ফেরেশতাও আপনার সাথে সাথে কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে গেছে। আপনি একা একা অন্ধকারের মধ্যে জিকির করতেছেন, আপনি একা নয়, আপনার সাথে ফেরেশতাও আল্লাহর ওই জিকির, আপনি যে জিকির করেন ওই জিকির আপনার সাথে সাথে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। এই হাদিস থেকে আমাদের প্রমাণিত হলো যেখানেই কোরআন তেলাওয়াত হবে, যেখানে আল্লাহর জিকির হবে, সেখানে ফেরেশতারা আসে না, আসে না? আসে। আর বড় একটা হাদিস আপনাদেরকে শোনাবো। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটি এই ফেরেশতাদের দায়িত্ব নিয়ে যখন গবেষণা শুরু করলাম তখনই আমার সামনে আসছে। আমি এই হাদিসটা জানতাম না। সুন্দর একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারাতান ফুদুলা। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা আছে, সাইয়ারা, যারা সারা বিশ্বে বিচরণ করে, ঘুরে বেড়ায়, চষে বেড়ায়। কোন জায়গায় আল্লাহর জিকির হয়, কোন জায়গায় কোরআন তেলাওয়াত হয়, ঘুরে বেড়ায়, সারা বিশ্বে ঘুরে বেড়ায় তারা। সাইয়ারা, চলমান থাকে তারা, বিচরণ করতে থাকে তারা। ফুদুলা, এটা অতিরিক্ত একটা ফেরেশতাদের দল। রিজার্ভ আল্লাহ রাব্বুল আলামিন রাখে। বিভিন্ন দলের রিজার্ভ ফোর্স থাকে না, থাকে না? ফেরেশতাদের একটা রিজার্ভ ফোর্স আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসে। এরা সারা বিশ্বে খালি ঘোরে। কোথায় ঘুরে ঘুরে কি করে? ইয়াতাতাব্বাউনা মাজালিসা জিক, তারা ঘুরে ঘুরে কোন জায়গায় জিকিরের মজলিস হয় এটা তারা তালাশ করে করে বের করে। ইয়াতাতাব্বাউনা মাজালিসা জিক। এরপরে ঘুরতে 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 যখন ফাইদা ওয়াজাদু মাজলিসান ফিহি জিক, যেখানে তারা দেখতে পায় যে একটা মজলিস, যে মজলিসের মধ্যে জিকির হচ্ছে, আল্লাহর নাম স্মরণ হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, তাসবিহ হচ্ছে, তাহলিল হচ্ছে, এটা যখন তারা পেয়ে যায়, কআদু, তারা ওই সমস্ত লোকদের সাথে বসে পড়ে সেখানে। সুবহানাল্লাহ। বসার পরে ওয়াহাফা বা'দুহুম বা'দান বিআজনিহাতিহিম হাত্তা ইয়ামলাউ মা বাইনাহুম ওয়া বাইনাস সামাই। তারা বসে নিজেদের ডানা দিয়ে ওই মজলিসকে বেষ্টন করতে 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 দুনিয়া থেকে আসমান পর্যন্ত তারা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ঘিরে ফেরে তারা, এক একজনের উপর এক একজন উঠতে 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 ডানা দিয়ে ঘিরে ফেলতে ফেলতে তারা আসমান পর্যন্ত পৌঁছে যায়, যেন আসমানের কোনো গজব, দুনিয়ার কোনো বালা মুসিবত এই মজলিসে প্রবেশ করতে না পারে, এদেরকে আক্রান্ত করতে না পারে। বুঝে আসছে ভাই? এর ফাইদা তাফাররাকু, এই মজলিস যখন বিচ্ছিন্ন হয়ে যায়, শেষ হয়ে যায়, আরাজু, তারা আসমানের দিকে উঠতে থাকে। ফেরেশতারা আসমানের দিকে উঠতে থাকে। ওঠার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন, আইনা জিতুম, কোথা থেকে তোমরা এসেছো? তখন তারা বলে, জিনা মিন ইবাদিকা, আপনার অমক অমক বান্দাদের কাছ থেকে আমরা এসেছি। বলছে তারা কি করে? বলছে তারা 5টা কাজ করে। কয়টা কাজ? 5টা কাজ করে। কি কি কাজ করে? 1 নম্বর কাজ, ইউসাব্বিহুনাক, তারা আপনার পবিত্রতা বর্ণনা করে।
দুই নম্বর কাজ, ওয়ুকাব্বিরুনাক, তারা আপনার বড়ত্ব বর্ণনা করে। ইউসাব্বিহুনাক মানে তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। ইউকাব্বিরুনাক অর্থাৎ আল্লাহু আকবার পড়ে, আপনার বড়ত্ব বর্ণনা করে। তিন নম্বর কাজ, ওয়ুহাল্লিলুনাক, আপনার একাত্মবাদের ঘোষণা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তারা পড়ে। চার নম্বর কাজ, ওয়াহমাদুনাক, তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ, অর্থাৎ আলহামদুলিল্লাহ এটা বলতে থাকে। এই চারটা কাজ করে। আর একটা কাজ কি, ওয়াস আলুনাক, আর তারা আপনার কাছে কিছু চায়, আপনার কাছে কিছু চায়। বলছে কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন জানেন না? জানেন না। ওহুয়া আ'লামু, তিনি জানার পরেও জিজ্ঞাসা করেন, ফেরেশতাদের মুখ থেকে শুনবেন। বলছে কি চায় তারা? বলছে তিনটা জিনিস চায় ইয়া রব, তিনটা জিনিস চায়। কি কি তিনটা জিনিস? এক নম্বর, তারা জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, জান্নাত দেখছে তারা? বলছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ, এই জান্নাত যদি দেখতো তাহলে 24 ঘন্টা তারা এই জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে দেখে সব সময় তারা জান্নাত পাওয়ার জন্য চাইতো এবং চেষ্টা করত। দুই নম্বর, তারা কি চায়? তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। বলছে তারাই জাহান্নাম কি দেখছে? বলছে না, দেখে নাই। তারা কিভাবে দেখবে ইয়া রব? বলছে যদি দেখতো এই জাহান্নামের ভয়াবহতা, কত ধরনের শাস্তি জাহান্নামে অপেক্ষা করতেছে, এটা যদি তারা দেখতো তাহলে 24 ঘন্টা তারা আমার কাছে জাহান্নাম থেকে পানা চাইতো এবং সব সময় এই চেষ্টা করত কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আর কি চায়? তিন নম্বর, তারা তাদের অতীতের সমস্ত গুনাহ থেকে মাগফিরাত চায়, ক্ষমা চায়। তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াকুল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাক্ষী রেখে বলেন তোমরা সাক্ষী থাকো। সহিহ হাদিস, বুখারী মুসলিমে পাবেন হাদিসটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি তারা যেহেতু আমার কাছে মাগফিরাত চায়, আমি তাদের অতীতের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিলাম। এক। দুই নম্বর, তারা জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আ'তাইতুহুম মা সাআলু ওয়া আজারতুহুম মাস্তাজারু, তারা যে জাহান্নাম থেকে মুক্তি চায় আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তারা যে জান্নাত চায়, ওয়া আ'তাইতুহুম মা সাআলু, আমি তাদেরকে জান্নাত লিখে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা একটা কথা বলতে থাকে, এটা আমি বলি, এটা দরকার আছে আপনাদের, কারণ আমি দেখি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মসজিদই দাওয়াত ও তাবলীগের কাজ হয় না? হয় না? হয়। মাঝে মাঝে আসে, এই আমাদের বিভিন্ন এলাকা থেকে দল আসে, আমাদের বিভিন্ন মসজিদে আসে না? আসে না? দল চিল্লার জন্য আসে, 3 দিনের জন্য আসে, লোক পাওয়া যায় না বসার। যায়? আমার খুব কষ্ট লাগে আসলে, আমি বসতে পারি না। আমরাও বসা এখন শুরু করতে হবে, বিভিন্ন আমাদের ব্যস্ততা থাকে মাদ্রাসার। কিন্তু এই হাদিসটা শুনলে আপনাদের আগ্রহ বাড়বে। দেখা যায় ওই যারা আসছে ওরাই, যে 10 জন আসছে তারাই। এত ব্যস্ত, আমরা এত ব্যস্ত দুনিয়া। হ্যাঁ, আখেরাতের কাজে যদি ব্যস্ত থাকতেন তাহলে ঠিক আছে, এটাও আখেরাতের কাজ, আর আপনারা যা করতে যাচ্ছেন ওটাও আখেরাতের কাজ। 10 মিনিটে দুনিয়ার কোনো কাজের বড় কোনো ক্ষতি হয় না। কথা বলেন না? হয়। আর এই সমস্ত মজলিসের বয়ান 10, 15, 20 মিনিটের বেশি হয় না। এই হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি শেষ অংশে, সহিহ হাদিস, একটু আগ্রহ বাড়বে এই সমস্ত মজলিসে বসার আপনাদের। ফেরেশতারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন, বলতেছেন যে ওই মজলিসের পাশ দিয়ে রজুলুন ফুলানুন রজুলুন খত্তাউন মাররা ফুলানুন রজুলুন খত্তাউন, একজন পাপিষ্ট ব্যক্তি, খত্তা মানে বেশি গুনাহগার একজন ব্যক্তি ওই মজলিসের পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার পরে মজলিস দেখে সে ঢুকে ওই মজলিসে বসেছে, ওই মজলিসে বসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাই সেই মজলিসে বসছে গুনাহগার পাপিষ্ট ব্যক্তি, এরকম একটা জান্নাতি মজলিস দেখে সে বসেছে, যে মজলিসের এই 3 পুরস্কার মনে আছে? কি কি পুরস্কার? জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত, সমস্ত গুনাহ মাফ। কয় পুরস্কার? 3 পুরস্কার। এমন একটা মজলিসে গুনাহগার পাপিষ্ট ব্যক্তি দেখে একটু ভালো লাগছে, বা কি আলোচনা হয় এটা শোনার জন্য একটু বসছে শুধু, তাই নাকি? তাহলে তোমরা সাক্ষী থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এদেরকে তো মাফ করে দিছি, এদেরকে নারাজ করা যাবে না, যাদেরকে এই সমস্ত পুরস্কার দেওয়া হয়েছে। কাজে এদের সাথে যারা বসছে, এদের বরকতে ওই সমস্ত পাপিষ্ট ব্যক্তিদেরকেও আমি মাফ করে দিলাম। শুধু বসছে, এই বসার কারণে
যাদের এই 3 পুরস্কার, এদের মর্যাদার দিকে লক্ষ্য রেখে আমি ওই পাপিষ্ট ব্যক্তিকেও তার জিন্দেগির সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। তাহলে বসা যাবে না? যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বসার তৌফিক দান করুন। এটা ফেরেশতাদের একটা দায়িত্ব ছিল। তারা সারা বিশ্ব ঘুরে বেড়ায়, চষে বেড়ায়। যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, সেখানে ফেরেশতারা বসে যায়। তাদের নুরানি পাখা দ্বারা ওই মজলিসকে তারা বেষ্টন করে ফেলে এবং তাদের জন্য কয় পুরস্কার? 3 পুরস্কার। তাহলে আমরা এখান থেকে পাইলাম যে ফেরেশতাদের একটা দায়িত্ব আছে। তারা জিকিরের মজলিসে উপস্থিত হয়, তারা কোরআনের মজলিসে কি হয়? উপস্থিত হয়। ফেরেশতাদের আরেকটা দায়িত্ব হলো, ফেরেশতাদের আরেকটা দল আছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা নিযুক্ত করেছেন যে তারা সারা বিশ্ব ঘুরে 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 নবী প্রেমিক যারা, কি প্রেমিক? নবী প্রেমিক যারা, যারা আল্লাহ রসুলকে ভালোবেসে দুরূদ পাঠ করে, এই সমস্ত দুরূদ যেখানেই পাঠ করুক না কেন, বিশ্বের যেখানেই পাঠ করুক না কেন, দুরূদ পাঠ করার সাথে সাথে ওই দুরূদগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে ওই সমস্ত ফেরেশতারা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মজলিসে আল্লাহ রসুলের আসার কোনো দরকার আছে? কথা বলেন না। আছে? কি যেন বললো? আছে। আর যেখানে দুরুদের মজলিস হবে সেখানে কি আল্লাহ রসুলের আসার কোনো দরকার আছে? নাকি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে? এটা আল্লাহ রসুলের সম্মানের জন্য। এটা আল্লাহ রসুলের কিসের জন্য? সম্মানের জন্য ফেরেশতা নিযুক্ত করছেন যে আল্লাহ রসুলের নামে দুরুদ পাঠ করলে সেটা ফেরেশতারা সাথে সাথে আল্লাহ রসুলের রওজায় কি দেবেন? পৌঁছে দেবেন। ফেরেশতারা ঘুরতেছে, বহুত ফেরেশতারা ঘোরাঘুরি করে সব সময়। যেমন আমরা বয়ানের আগে দুরুদ ইব্রাহিম পাঠ করেছি না করি নাই? সাথে সাথে ফেরেশতারা পৌঁছে দিয়েছে, সাথে সাথে ফেরেশতারা রওজা আতহারে পৌঁছে দিয়েছে। এটা একটা ফেরেশতাদের দায়িত্ব। সহিহ হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটা দলকে নিযুক্ত করেছেন, তারা ঘুরে বেড়ায়। সাইয়াহিন মানে ঘুরে বেড়ায়, সারা বিশ্ব ঘুরে বেড়ায়। তারা কি করে? ঘুরে বেড়ায়। ঘুরে ঘুরে কি করে? ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আমার উম্মতেরা, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা যে প্রান্তে আমার উপর দুরূদ সালাম পাঠ করবে, ওই দুরূদ সালামকে তারা আমার রওজায় পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে। উনি বলেন, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ইন্না মিন আফদলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ। তোমাদের যত দিন আছে এই দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সর্বশ্রেষ্ঠ দিন কোন দিন? জুমার দিন। ফিহি খুলিক আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহি কবিদ, এই দিনই তার ইন্তেকাল হয়েছে। ওয়াফিহি নাফখা, এই দিনই সিংহায় ফুৎকার দেওয়া হবে। ওয়াফিহি সাকা, এবং এই দিনই বিকট আওয়াজ হবে, এই আওয়াজে সারা বিশ্ব সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু মিনাস সালাতি আলাইয়া ফিহি। হ্যাঁ আমার উম্মতেরা, যদি তোমরা জুমার দিন পেয়ে যাও, জুমার দিন তোমরা পেয়ে যাও, তাহলে ওই দিন তোমরা বেশি বেশি আমার উপর দুরূদ পাঠ করো, বেশি বেশি দুরূদ পাঠ করো। কেন? ফাইন্না সলাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমরা দুরূদ পাঠ করলে সাথে সাথে ফেরেশতারা ওই দুরূদ আমার রওজায় পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের একটা দায়িত্ব আমরা পাইলাম যে ফেরেশতারা যেখানে নবী প্রেমিকরা আল্লাহ রসুলের নামে দুরূদ পাঠ করবে, এই দুরূদগুলো আল্লাহ রসুলের রওজায় তারা পৌঁছে দেয়। এরপরে ফেরেশতাদের আর একটা দায়িত্ব হলো যে আমরা যে নামাজ পড়ি, এই নামাজে আসছি না আমরা, বা যখন নামাজে আমরা দাঁড়াবো, যে কোনো নামাজ হোক, ওই নামাজে ফেরেশতারা অংশগ্রহণ করে। ফেরেশতাদের একটা দল আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন। এই আলোচনা থেকে আপনি একটা অনুমান করেন ফেরেশতাদের সংখ্যা কত, ফেরেশতাদের সংখ্যা কত নামাজে অংশগ্রহণ করে। এই সম্পর্কে আমি 3টি হাদিস আপনাদেরকে প্রমাণ করার জন্য বলতেছি। 1 নম্বর হাদিস, রিফা ইবনে রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, কুন্না ইয়াওমান নুসাল্লি ওয়ারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তেছিলাম। ফালাম্মা রাফা রাসাহু মিনার রাকআ, আল্লাহ রাসূল যখন প্রথম রাকাত থেকে রুকু থেকে মাথা উঠালেন, প্রথম রাকাতের রুকু থেকে মাথা উঠালেন, ক্বালা রাজুলুন মিন ওয়ারাইহি, আল্লাহ রাসূলের পিছন থেকে একজন লোক, তখন আল্লাহ রাসূল
মাথায় রুকু থেকে মাথা উঠিয়ে বললেন সামিয়া আল্লাহু লিমান হামিদা। এটা বলা হয় না? রুকু থেকে যখন মাথা উঠায় কি বলা হয়? সামিয়া আল্লাহু লিমান হামিদা। ক্বালা রাজুলুন মিন ওয়ারাইহি, এই সামিয়া আল্লাহু লিমান হামিদা শুনে পিছন থেকে একজন লোক আল্লাহ রসুলের পিছন থেকে বলে ফেলল সামিয়া আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখানে 4টা বর্ণনা আছে। কয়টা বর্ণনা? 4টা। রব্বানা লাকাল হামদ যেটা আমরা পড়ি, রব্বানা ওয়ালাকাল হামদ শুধু ওয়াও বৃদ্ধি করে 2টা, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। কয়ভাবে পড়া যায়? 4 ভাবে। যেটা পড়েন 4টা সহিহ আছে, বুখারীতে আছে 4টা। তো উনি পড়লেন রব্বানা ওয়ালাকাল হামদ, এটা তো সবাই পড়বে মুসল্লিরা যারা আছে, সাথে সাথে একটু বৃদ্ধি করলেন কি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ফালাম্মান সরাফা মিন সলাতিহি, আল্লাহ রসুল যখন তার নামাজ শেষ করলেন, সালাম ফিরাইলেন, বললেন মানিল মুতাকাল্লিম। আল্লাহ রসুলকে জানানো হয়ে গেছে কে পিছনে সামিয়া আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা কে পড়েছে? মানিল মুতাকাল্লিম, ওই ব্যক্তিকে। সাহাবী ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। মনে করতেছে হয়তো কোনো ধরনের অপরাধ হয়ে গেছে, আল্লাহ রসুল যেটা শিখায় না এটা আমি পড়ে ফেলেছি। দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আল্লাহ রসুল তাকে সুসংবাদ দিলেন, বললেন, আল্লাহ রসুল বললেন রাআইতু বিদআতান ওয়া সালাসিনা মালাকা ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। আল্লাহ রসুল বললেন আমি দেখতে পাচ্ছি, আমি দেখেছি 30 ঊর্ধ্ব ফেরেশতা ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, প্রতিযোগিতা করতেছে কে কার আগে তোমার আমল নামায় এর সওয়াব লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। কত ঊর্ধ্ব ফেরেশতা? 30 ঊর্ধ্ব ফেরেশতা প্রতিযোগিতা করতেছে কে কার আগে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, এইটার যে নেকি, এই নেকি ওই ব্যক্তির আমল নামায় লেখার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এই হাদিস থেকে প্রমাণিত হইল যে নামাজের মধ্যে, এইটা কি নামাজের মধ্যে পড়া হয়েছে না নামাজের বাহিরে? তাহলে নামাজের মধ্যে ফেরেশতারা উপস্থিত হয় না হয় না? 2 নম্বর হাদিস, আল্লাহ রসুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইযা ক্বালা আল ইমাম সামিয়া আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে, ফাকুলু, আল্লাহ রসুল বলেন তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ। মুসল্লিরা কি বলবে? ওয়ালাকাল হামদ। আল্লাহ রসুল এই হাদিস শুনাইলেন, বললে কি হবে? ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকা গুফিরাত লাহু মা তাকদ্দামা মিন যামবি। ইমাম যখন সামিয়া আল্লাহু লিমান হামিদা বলবে তখন তোমরা এর পরে বলবে রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ, এটা তোমরা বলবে। কারণ ওই সময় ইমামের পরে সামিয়া আল্লাহু লিমান হামিদার পরে ফেরেশতারা, যে সমস্ত ফেরেশতারা নামাজে অংশগ্রহণ করে তারা রব্বানা ওয়ালাকাল হামদ এটা তারা বলে। এখন যদি তোমরাও বলো তাহলে তোমাদের বলা আর ফেরেশতাদের বলা এক হয়ে যাবে, মিলে যাবে। যদি মিলে যায় তাহলে কি হবে? তোমাদের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। হাদিস থেকে প্রমাণিত হইল ফেরেশতারা নামাজের মধ্যে উপস্থিত হয় না হয় না? 3 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন ইযা ক্বালা আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন মুসল্লি তোমরা পিছনে যারা আছো তোমরা বলো আমিন। জোরে না আস্তে? আমিন বলো। কেন? কারণ তখন ফেরেশতারাও আমিন বলে। ফেরেশতারাও কি বলে? আমিন বলে। তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, এক হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে, কারণ ফেরেশতারা তো নিষ্পাপ, তো তাদের কথার সাথে তোমাদের কথা যদি মিলে যায় তোমাদের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই 3 হাদিস দ্বারা প্রমাণিত হইল একদল ফেরেশতারা আছে যারা বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তারাও ওই বান্দার সাথে নামাজে অংশগ্রহণ করে। ঠিক না বে ঠিক? জুমার নামাজ আজকে আমরা আসছি, জুমার নামাজে বিশেষ করে একটা দল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিযুক্ত করেছেন, তারা জুমার নামাজে অংশগ্রহণ করে। ইযা কানা ইয়াউমুল জুমআ ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ, যখন জুমার দিন হয়, জুমার দিন শুরু হয়ে যায়, তখন ফেরেশতারা মসজিদের প্রত্যেক গেটে গেটে এসে তারা গেটে উপস্থিত হয়ে যায়, দাঁড়িয়ে যায় তারা। কখন আসে? আমরা তো আগে আসলে খুশি হই। আমি আজকে আগে আসছি মসজিদে, এটা অবশ্যই প্রশংসনীয় এবং খুব ভালো কাজ। মসজিদে আগে আসার সওয়াবও বেশি, আপনারা জানেন সওয়াব আছে না নাই? আছে। কিন্তু আমাদের চেয়ে আগে কারা আসে? ফেরেশতারা আসে। প্রত্যেক গেটে তারা অপেক্ষা করতে থাকে।
এসে কি করে, ফায়াকতুবুন আল আউয়াল ফাল আউয়াল, প্রথম যে আসে রেজিস্টার খাতা নিয়ে তারা উপস্থিত হয়, প্রথম যে আসে তার নাম আগে তারা লিপিবদ্ধ করে, 2 নম্বরে যে তার নাম 2 নম্বরে, 3 নম্বরে যে আসে তার নাম তৃতীয়। এইভাবে যদি এই মসজিদে 1000 মানুষ মুসল্লি উপস্থিত হয় জুমার নামাজে, তাহলে ওই 1000 লোকের নাম তারা তাদের ওই রেজিস্টার খাতায় তারা লিপিবদ্ধ করতে থাকে। বুঝাচ্ছে ভাই? এইভাবে করতে থাকে। ফাইদা খরাজ আল ইমাম, মাঝখানে আর বললাম না, যে আগে আসে তার একটা সওয়াব আছে, দ্বিতীয় পর্যায়ে যে আসে তার একটা সওয়াব আছে না, এটা বাদ দিয়ে আমি হাদিসের শেষ অংশ বললাম। এরপর ইদা খরাজ আল ইমাম, ইমাম যখন খুতবা দেওয়া শুরু করে, হুজরা থেকে বের হয়ে এসে খুতবা দেওয়া শুরু করে, আরবি খুতবা দেওয়া শুরু করে, তখন তাওয়াউ সুহুফাহুম, তখন তারা তাদের ওই রেজিস্টার খাতাকে বন্ধ করে ফেলে। কি করে ফেলে? বন্ধ করে ফেলে। এরপরে যারা আসবে তাদের নাম আর ওই খাতায় উঠবে না। বুঝাচ্ছে ভাই? আমরা তো আসি সব যখন খুতবা এখান থেকে শোনে খুতবা শুরু হয়েছে কিনা, তখন রওনা দেয়। এবং অনেকে দেখা যায় যে জামা পরতে পরতে বাসা থেকে বের হয়, ঠিক না বে ঠিক? টুপিও ঠিক না, এইগুলা পরতে তারপরে রাস্তা দিয়ে আসতে থাকে। এদের নাম কি ওই খাতায় উঠবে না? উঠবে না? হ্যাঁ, উঠবে না। যখন খুতবা শুরু হয়ে যায় সাথে সাথে বন্ধ হয়ে যায়। বন্ধ করে তারা কি করে, ফায়াস্তামিউনা যিকরা আই সিমা আল খুতবা, তখন তারা ওই ইমামের খুতবা শোনার জন্য ব্যস্ত হয়ে যায়, মনোযোগ সহকারে ওই সমস্ত ফেরেশতারাও খুতবা শোনে। কাজী খুতবা চলাকালীন কোনো ধরনের কথা বলা জায়েজ নেই। বুঝাচ্ছে? এই হাদিস থেকে বোঝা গেল যে জুমার নামাজে ফেরেশতারা আসে না? তাহলে জুমার নামাজে অংশগ্রহণ করার জন্য একদল ফেরেশতারা নিযুক্ত আছে, ফেরেশতাদের একটা দায়িত্ব, এটা ডিউটি এটা। এরপরে যারা দান করে, আমাদের মধ্যে 2 শ্রেণীর লোক আছে। কিছু বান্দা আছে যারা সদকা করতে ভালোবাসে, আর এক দল আছে যারা সদকা করতে ভালোবাসে না, সদকা করে না যারা, এরকম আছে না নাই? যারা দান করে, অকাতরে দান করে, যারা বিলিয়ে দেয় সম্পদ, আর আরেক দল আছে যারা শুধু হাত গুটিয়ে রাখে, দান করতে চায় না। এরকম 2 দল আছে না নাই? এই 2 দল লোকদের জন্য 2 জন ফেরেশতা প্রতিদিন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান মিনাস সামা, প্রতিদিন সকালবেলা, প্রতিদিন যখন সকাল হয় 2 জন ফেরেশতা জমিনে অবতরণ হয়, অবতীর্ণ হয় 2 জন ফেরেশতা। কয়জন? 2 জন। কি করে? ফায়াকুলু আহাদুহুমা, একজন বলতে থাকে আল্লাহুম্মা আনফিক আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে আল্লাহ, যে ব্যক্তি দান করতেছে, দান করে আল্লাহ রাস্তায়, যে দান করতেছে তার ইনকামের মধ্যে তুমি বরকত দান করো, সুবহানাল্লাহ। তার সম্পদকে তুমি আরো বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আতি, দাও, আতি মানে দাও, তাকে আরো দাও। কাকে? মুনফিকান খলাফা, যে নিজের সম্পদের মায়াকে ত্যাগ করে তোমার ঘরে, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, তারপরে অসহায় ব্যক্তিদেরকে, বিভিন্ন জায়গায় যে সমস্ত অসহায় ব্যক্তিরা আছে এদেরকে, গরিব মিসকিনদেরকে দান করে। যারা এরকম দান করতে থাকে এদের সম্পদকে তুমি আরো বাড়িয়ে দাও, বেশি বেশি দাও। ফেরেশতারা নিষ্পাপ যখন দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। ওয়াকুলুল আখার, আর এক ব্যক্তি, 2 জন, একজনের দোয়া যারা দান করে এদের জন্য দোয়া, আর একজন আছে ওই ব্যক্তি বলতে থাকে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ, মুমসিকান মানে যে আটকিয়ে রাখে, দান করে না, আল্লাহ যে দান করে না তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও, নাউজুবিল্লাহ বলেন। ফেরেশতারা দোয়া করবে প্রতিদিন, সহিহ হাদিস, প্রতিদিন দোয়া করতে থাকে, যে দান করেন আল্লাহ তাকে সম্পদ দিও না, আর সম্পদকে তুমি ধ্বংস করে দাও। আপনি প্রশ্ন করতে পারেন, প্রশ্নের উত্তর দেওয়ার তো সময় নাই, প্রশ্ন করতে পারেন আপনি যে অনেক বান্দা তো আছে দান করে না, সম্পদ তো লাখ লাখ টাকা প্রতি মাসে ইনকাম, ব্যাংকে অনেক টাকা, এত টাকা, অনেক টাকা, এরকম লোক আছে না নাই? বলছে দান তো করে না হুজুর। হ্যাঁ, এটা শুনে রাখেন, এটা 2টা ব্যাখ্যা মুহাদ্দিসিন কিরাম এটা বলেছেন। 1 নম্বর হলো, অনেক বান্দা আছে যারা দান করে না, ফেরেশতারা তাদের জন্য যে বদদোয়া করে, এই বদদোয়ার কারণে তাদের সম্পদ বাস্তবিক ধ্বংস হয়। এরকম কি লোক নাই? ধ্বংস হয়, এরকম লোক নাই? আরেক দল আছে যাদের সম্পদ ধ্বংস হয় না, তাহলে তাদের কি ক্ষতি হয়? তাদের ক্ষতি হয় যে তাদের সম্পদের, তাদের ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতকে নষ্ট করে দেন। এই রোগ, এই বালা, এই মুসিবত, এইটা, এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, এইটা, এরকম আছে না নাই? ওইভাবে তার সম্পদ ব্যয় হয়ে যায়, সে ঠিকও পায় না। আরেকটা হলো, যদিও থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, এরপরে যারা আসবে, জেনারেশন যারা আসবে, এরা এই সম্পদের সঠিক ব্যবহার করতে পারবে না। তারা বিভিন্নভাবে
ওয়াকামে হারাম পথে তারা এই সম্পদকে ব্যয় করে ফকির হয়ে যাবে। এটার দৃষ্টান্ত বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে আছে না নাই? বহুত আছে, বহুত আছে। এটা বুঝে আসছে ভাই? তাহলে এই জন্য একদল ফেরেশতা নিযুক্ত আছে না নাই? এটা ফেরেশতাদের একটা দায়িত্ব। এরপরে ফেরেশতাদের আর একটা দায়িত্ব হলো, কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে ঘুমায়। আল্লাহ রসুল, এই হাদিসটা অনেক বড়, এত বড় হাদিস। ইবলিস এই হাদিসটা শিখাইছে। এই দোয়াটা কে শিখাইছে? ইবলিস। এই ঘটনা বলতে গেলে আর 10 মিনিট সময় লাগবে ঘটনা বলতে। ইবলিস শিখাইছে, এটা শয়তান শিখাইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি যাকাতের সম্পদকে পাহারা দিচ্ছিল, তখন শয়তান আসছিল ওই জায়গা ওইটা নেওয়ার জন্য। 3 বার ধরছে উনি, 2 বার ধরে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবে, সংক্ষেপে বলতেছি। তখন উনি বিভিন্ন অজুহাত দেখায়, উনি ভাবতে পারেন এই যে শয়তান, উনি বলছে আমার স্ত্রী অসুস্থ, এই বলে বলে 2 বার ছুটে গেছে। আল্লাহ রসুল জানে এটা, আল্লাহ রসুলকে জিবরিল আমিন জানাই দিয়েছে। সকাল জিজ্ঞেস করছে, কই ওই ব্যক্তি কই যে তোমার সম্পদ নেওয়ার জন্য আসছিল? বলছে এই সমস্যা হুজুর, তাকে আমি ছেড়ে দিছি। আল্লাহ রসুল বললেন এরপরে 3য় বার যখন আসবে তখন ধরে আমার কাছে নিয়ে আসবে। বুঝে আসছে? তখন 3য় বার আবার আসছে সম্পদ নেওয়ার জন্য, আবার ধরছে। ধরার পরে আরও বিভিন্ন অজুহাত দেখাইয়া তারপরে বলছে তোমার আমি একটা দোয়া শিখাবো। এই দোয়া একটা ভালো, একটা বরকতপূর্ণ দোয়া শিখাবো, এই দোয়া তোমাকে শিখাবো, তুমি আমাকে ছেড়ে দাও। বলছে ঠিক আছে তাহলে শিখাও। এরপর ছেড়ে দিয়েছে। তখন শয়তান এটা শিখাইছে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি বিছানায় যাবে, বিছানায় যাওয়ার পরে ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি জানেন, মুখস্থ আছে, এইটা পড়ো, এইটা পড়বে তুমি, এইটা পড়বে। এটা পড়লে কি হবে? এইটা পড়লে তোমার ফায়দা হবে, ফালাই ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, তুমি ঘুমানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন হাফেজ, হেফাজতকারী একজন ফেরেশতা নিযুক্ত করবেন, যিনি তোমার সম্পদকে, তোমার ঘর বাড়িকে চোর থেকে হেফাজত করবেন। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, সকাল ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত তোমার এই ঘরে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না। আল্লাহ রসুলের কাছে আসার পরে বললে এই শয়তান এগুলো বলছে। আল্লাহ রসুল বলছেন সাদাক্তা ওয়া হুয়া কাযুবুন, সে বাস্তবে মিথ্যাবাদী, কিন্তু তোমাকে যেটা বলছে এটা সত্য। সে বাস্তবে মিথ্যাবাদী শয়তান, কিন্তু তোমাকে যেটা বলছে এটা কি? সত্য। এটা সাদাক্তা ওয়া হুয়া কাযুবুন। তাহলে ঘুমাইলে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে একজন ফেরেশতা থাকে না? থাকে না। 2 নম্বর, কোন ব্যক্তি যদি পবিত্র অবস্থায় অজু করে ঘুমায়, ইদা বাতা মাম বাতা, কোন ব্যক্তি যদি অজু করে ঘুমায়, বাতা ফি শিআরিহি মালাকুন, আল্লাহ রাব্বুল আলামিন তার শিওরে, কোন বর্ণনা আছে তার যে পোশাকটা পরে সে ঘুমায়, ওই পোশাকের সাথে একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন। কি করে ফেরেশতা? কি করে? ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাইকা, ইল্লা ক্বালাল মালাক, ওই ফেরেশতা বলতে থাকে আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলানিন ফাইন্নাহু বাতা তাহিরান, হে আল্লাহ এই বান্দা পবিত্র অবস্থায় ঘুমিয়েছে, এর জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। ফেরেশতাদের একটা দল এখানে নিযুক্ত থাকে প্রত্যেকবার, যে বান্দা অজু করে ঘুমাবে। পারবো তো ইনশাআল্লাহ? শুধু ফেরেশতাদের দায়িত্ব শুনবো না, এর মধ্যে যে নসিহাত আছে এই নসিহাতগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আর একটা ভাই, অনেক বান্দা অসুস্থ অবস্থায় থাকে, আমরা দেখতে যাই না, এটা আমাদের সবচেয়ে ইমানের দুর্বলতা। এবং আমরা মুসলিমদের যে কাজ, একজন মুসলিম আর একজন মুসলিমের পর 6টা হক পায়। কয়টা হক? এর মধ্যে একটা হলো অমুসলিমকে দেখতে যাওয়া, যে অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, এটা একটা হক। এটা আমরা পালন করি না, আমাদের দুর্বলতা। আমরা পালন করবো তো ইনশাআল্লাহ। এই সম্পর্কে ভিন্ন এক জুমা আলোচনা হবে। আজকে আমি একটু শুনাই, 2টা হাদিস আমি আপনাদেরকে শুনাই। মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, কোনো মুসলিম যদি অপর মুসলিম অসুস্থ মুসলিমকে সকালবেলা দেখতে যায়, কখন? সকালবেলা। সকালবেলা যখন দেখতে যায়, আপনি মনে করতেছেন, আর এটা আমাদের কাছে একটা বোঝা, বুঝছেন? আমরা মনে করি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে মনে হয় ফল ফলাদি অনেক কিছু নিয়ে যাইতে হয়। এটা কোনো শরীয়তের নিয়ম? কি বলেন? হ্যাঁ, এটা মানবতা। হ্যাঁ, ওই ব্যক্তি যদি অসহায় হয় তার জন্য নিয়ে যেতে পারেন, খাবারের নাই কিছু নিয়ে যেতে পারেন, বা তাকে কিছু টাকা হাদিয়ে আপনি দিয়ে আসতে পারেন। কিন্তু অনেকে এই ভয়তে যায় না যে যদি কিছু না নিয়ে যায় ওই ব্যক্তি কি মনে করবে। এটা কোনো শরীয়তের নিয়ম না ভাই, এটা মানবতা। আপনি নিয়ে গেলে এটা ভালো, বাস্তব যদি সে গরিব হয় তাহলে নিয়ে গেলে তার কিছু উপকার হবে, এটা ঠিক আছে। কিন্তু এই জন্য দেখতে যাব না, এটা যেন না হয়। কোনো ব্যক্তি যদি অমুসলিম অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যায়, সে একা যায় না, যখন বের হয় সে একা বের হয় না। খরাজা মাহু সাবউনা আলফা মালাক, তার সাথে 70,000 ফেরেশতা তার সাথে বের হয়ে যায়। কত? 70,000 ফেরেশতা তার সাথে বের হয়ে যায়। শুধু 70,000 ফেরেশতা তার সাথে বের হয়ে শেষ না,
সকালে বের হয় রে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা কুল্লুহুম ইয়াস্তাগফিরু লাহুম, তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। যদি সন্ধ্যায় যায়, সন্ধ্যার সময় তার সাথে আবার 70,000 ফেরেশতা বের হয়, সকাল পর্যন্ত ওই 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এবং আমরা গিয়ে এটা সম্পর্কে ভিন্ন আলোচনা হবে, তখন বলবো, বিভিন্ন ধরনের কথাবার্তা বলি না। অসুস্থ ব্যক্তির কাছে গেলে বেশি সময় থাকার নিয়ম না, যাবেন, সান্ত্বনা দিবেন, দোয়া করবেন, তার সুস্থতার জন্য, দীর্ঘ হায়াতের জন্য দোয়া করবেন। এবং আপনি তার শিওরে বসে যে সমস্ত দোয়া করবেন, ওই সময় ফেরেশতা নিযুক্ত থাকে। আপনি যে দোয়া করবেন, আমিন বলার কে আছে, ফেরেশতারা আপনার সাথে সাথে আমিন বলে, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। এবং ফেরেশতারা বলে, হে আল্লাহ, এই ব্যক্তি অসুস্থ ব্যক্তির জন্য যে দোয়া করছে ওইগুলো তুমি এই ব্যক্তিকেও দান করো। সুবহানাল্লাহ। বুঝাচ্ছে ভাই? পারবো তো ইনশাআল্লাহ? যে ফেরেশতাদের একটা দল নিযুক্ত থাকে। আমরা কি করি ভাই? আমরা দোয়া করতে চাই না, আমরা অগোচরে অনুপস্থিত অবস্থায় অন্য বান্দার জন্য বদদোয়া করি। এটা আমাদের ভিতরে বেশি। ওরে আল্লাহ ধ্বংস করে দিক, ওর সম্পদকে ধ্বংস করে দিক, ও আমার মনের মিল নাই, ওর জন্য নামাজের ভিতরে বিভিন্ন জায়গায় খালি বদদোয়া করতেই থাকে, লাআনাত করতেই থাকে। আপনি আজকে হাদিসটা শোনেন, তারপরে আপনার এটা ক্লিয়ার হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াতুল মুসলিমি লিআখিহি বিযহরিল গায়ব মুস্তাজাবা। কোন মুসলিম যখন অপর কোনো ব্যক্তির জন্য তার অনুপস্থিতিতে একা একা যার জন্য দোয়া করবে, সে উপস্থিত নাই, এক ব্যক্তি আর এক ব্যক্তির জন্য অনুপস্থিতিতে, ওই ব্যক্তির অনুপস্থিতিতে গায়েবে সে তার জন্য দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রসুল বলেন, দোয়া করার সাথে সাথে মুস্তাজাবা, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। বুঝাচ্ছে ভাই? ইনদা রাসিহি মালাকুন মুওয়াক্কালুন, প্রত্যেক ব্যক্তির মাথার এখানে ইনদা রাসিহি মালাকুন মুওয়াক্কালুন, একজন ফেরেশতা নিযুক্ত থাকে। কুল্লামা দাআ লি আখিহি বিখাইর, কোন ব্যক্তি যখন অপর ভাইয়ের জন্য তার অগোচরে, তার অনুপস্থিতিতে অন্য ভাইয়ের জন্য, বান্দার জন্য যখন দোয়া করে, যখনই দোয়া করে তখন ফেরেশতারা বলে আমিন। কি বলে? আমিন। আমিন মানে তাকাব্বাল, হে আল্লাহ এই দোয়াকে তুমি কবুল করে নাও। আপনি যদি অনুপস্থিত কোনো ভাইয়ের জন্য দোয়া করেন, আপনি একা অন্ধকারের মসজিদে বসে একা একা দোয়া করতেছেন, আপনার এই দোয়ার সাথে আমিন বলার কে আছে? ইমাম সাহেব যখন দোয়া করে মুসল্লিরা পিছন থেকে আমিন বলে, কিন্তু এই ব্যক্তি যখন একা একা অন্য ব্যক্তির জন্য দোয়া করে, ওই ব্যক্তি কি জানে না, তখন কে আমিন বলবে? ফেরেশতারা আপনার সাথে সাথে বসে ওই ব্যক্তির, আপনার দোয়ার পরিপ্রেক্ষিতে ওই ফেরেশতার সাথে সাথে আমিন বলতে থাকে। শুধু আমিন, এরপরে ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, তুমি ওই ব্যক্তির জন্য যা যা চাইছো, যা যা দোয়া করছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলে এই ব্যক্তিকেও ওই সমস্ত জিনিস তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। নাই দোয়ার মধ্যে, এই হাদিসের মধ্যে আসছে বিখাইরিন, ভালো দোয়া করতে হবে। ভালো দোয়া করলে এইটা, এখন খারাপ দোয়া করবো আমরা? হ্যাঁ, খারাপ দোয়া করলে ওইটা আপনার ঘাড়েই যেয়ে পড়বে। কার ঘাড়ে? আপনার নিজের ঘাড়ে গিয়ে ওইটা পড়বে। খবরদার। এই জন্য ভাই, বেশি সবসময় যদি চান যে আমার দোয়াটা কবুল হোক, আমাকে আল্লাহ কবুল করুক, আমার দোয়াগুলো কবুল হোক, তাহলে নিজের জন্য বেশি না চাইয়া অপর বান্দার জন্য চাবেন। তাহলে এটা গ্যারান্টি আছে, ফেরেশতারা আপনি ওই বান্দার জন্য যা যা চাবেন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে ওই ব্যক্তির জন্য যা যা চাইছে এই ব্যক্তিকে আল্লাহ ওইগুলো দিয়ে দাও, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? ফেরেশতাদের আর একটা দল আছে, আজকে একটু সময় নিতে হবে। ফেরেশতাদের কি আছে? আর একটা দল আছে, যারা বান্দাদেরকে ভালোবাসে, বান্দাদের জন্য মাগফিরাত কামনা করে, ক্ষমা প্রার্থনা করে, এমন একটা দল আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। আমরা আমাদের ভাইয়ের জন্য, আমার পিতামাতার জন্য দোয়া করি না, কিন্তু ফেরেশতারা সবসময় দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে কখন ভালোবাসবে? যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসে, সাথে সাথে জিবরিল আমিন জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন যে ইন্নী উহিব্বু ফুলানান, আমি অমুক বান্দাকে ভালোবাসি, ফাআহবিবহু, তুমি ওই ব্যক্তিকে ভালোবাসো। এরপর জিবরিল আমিন আসমানের সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, আমি জিবরিল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ভালোবাসা শুরু করে দেয়। এবং জমিনের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা আছে, এদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি করে দেন, যার কারণে ওই ব্যক্তিকে
সমাজের সকলে ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। দুইটা কোরআনের আয়াত যে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে, একটা সূরাতুশ শূরার 5 নম্বর আয়াত, ওয়ায়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ। ফেরেশতারা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। আর একটা কাজ করে, জমিনে যারা আছে, যে সমস্ত বান্দারা আছে, ফেরেশতারা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। এই সূরাতুশ শূরা পড়ে দেখেন, সূরাতুল গাফির, সূরাতুল মুমিন, এই সূরা পড়ে দেখেন, ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, যারা মুমিন তাদের জন্য ফেরেশতারা সবসময় মাগফিরাতের দোয়া করতে থাকে। একটা ফোর্স, একটা রিজার্ভ ফোর্স আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন, এই সমস্ত ফেরেশতারা বান্দাদের জন্য সবসময় মাগফিরাত কামনা করে। আরেকটা হাদিস আমি বলে শেষ করব, সেটা হলো আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যখন নামাজ পড়ার পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, যেমন আপনি জুমায় আছেন আর বাসায় গেলেন না, এখানেই আসর পড়ে তারপর যাবেন, যদি অজু না ভাঙ্গে, কি না ভাঙ্গে, অজু না ভাঙ্গে, আসর পর্যন্ত যদি আপনি এখানে বসে থাকেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল্লাযী সাল্লা ফীহি, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য যে নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা আছে, নামাজের তো সওয়াব পাবে, সাথে সাথে ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে, দুইটা দোয়া করে, আল্লাহুম্মা মাগফিরহু আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ এর সমস্ত গুনাহ মাফ করে দাও, এর উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করো। বুঝাচ্ছে ভাই? এরকম বহুত হাদিস। কাল কিয়ামতের ময়দানে আপনজন আমাদের পরিচয় দিবে না, দিবে? আর এটা বিশ্বাস হয় আপনার? কোরআনের বহুত আয়াত, দিবে না, পালাবে তারা, পরিচয় দিবে না, শাফাত তো করবেই না। তখন ফেরেশতারা আমাদের পক্ষ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাত করবে। ফায়াশফাউন নাবিয়্যুন ওয়াল মালাইকাতু ওয়াশ শুহাদা, 3 ধরনের ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, হাদিসে আছে। 1 নম্বর আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূল। 2 নম্বর আল মালাইকা, ফেরেশতারা বলবে, হে আল্লাহ, অমুক ব্যক্তিকে আমি অমুক জায়গায় ভালো কাজ করতে দেখছি, অমুক ব্যক্তিকে আমি অমুক জায়গায় এই কাজটা করতে দেখছি, এই ইবাদতটা করতে দেখছি, কাজী ওই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দেখে জান্নাতের ফয়সালা করে দাও। কাল কিয়ামতের ময়দানে একদল ফেরেশতা থাকবে, তারা এই দোয়াগুলো করবে। এরকম আরও অনেক ফেরেশতাদের অনেক দায়িত্ব আছে। যেমন কোনো ব্যক্তি যখন মারা যাবে, তখন যদি সে নেককার হয়, তাহলে নেককারদের একটা ফেরেশতারা দল ওই ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার জন্য আসে, সাদা পোশাক পরে, পাগড়ি পরে, সবুজ পোশাক পাগড়ি পরে তারা এখানে উপস্থিত হয়। যখন গোসল হয়, গোসলে ফেরেশতারা অংশগ্রহণ করে, একদল ফেরেশতা আছে। যখন জানাজা বহন করা হয়, খাটিয়া, তখন একদল ফেরেশতা আছে খাটিয়া বহন করে। হাদিস বলতে গেলে বহুত সময় লাগবে। এরপর যখন তাকে কবরে রাখা হয়, সেখানেও একদল ফেরেশতা আছে নিযুক্ত, সেখানে অংশগ্রহণ করে। আবার যখন বৎকার মৃত্যু হয়, তখনও একদল ফেরেশতা সেখানে উপস্থিত হয়। বুঝে আসছে? আর যখন কবরে নেওয়ার পরে সওয়াল জবাব হয়, তখন 2 জন ফেরেশতা আছে না নাই, মুনকার নাকির, বহুত। প্রত্যেকটা পাহাড়ের সাথে সাথে এক একজন ফেরেশতা আছে। একজন স্বামী স্ত্রী যখন মিলন হয়, মিলন হওয়ার পরে যখন এই স্বামীর শুক্রাণু স্ত্রীর রেহেমে যায়, তখন একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দেন। আমরা বলি সন্তান হয় না, সন্তান দেওয়ার হাত কার কাছে? এবং এই হাদিসটা পাওয়ার পরে আপনি আশ্বস্ত হয়ে যাবেন। যখন যাওয়ার পরে ওই ফেরেশতা একজন নিযুক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন যে 2টাকে শুক্রাণু আর ডিম্বাণুর সাথে কি মিলিয়ে দিব? যদি আদেশ হয় তখন মিলিয়ে দেয়, যদি আদেশ না হয় তখন মিলিয়ে দেয় না। যদি আদেশ হয় মিলিয়ে দেয়। 40 দিন এই বীর্য আকারে থাকে। এরপরে বলতে থাকে, ইয়াকুলু আই রব নুতফা, নুতফা, অর্থাৎ এই বীর্য, নুতফা মানে বীর্য, এই বীর্য তো 40 দিন ছিল, এখন কি করব, এর পরের ধাপে নিব কি নিব না, এটা বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নেও। এরপর 40 দিন পরে আলাকা, রক্ত হয়। এটা ওই 40 দিন পর আবার বলতে থাকে ফেরেশতা, হে আল্লাহ, এর পরের ধাপে যাব না 80 দিন হয়ে গেছে। এরপরে বলছে পরের ধাপে যাও। এরপরে মুদগা, মাংসপিণ্ড হয়। এই কতদিন হইল? 120 দিন। আবার বলতে থাকে মুদগা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, আয় রব মুদগা, 40 দিন হয়ে গেছে, এখন কি করব? এরপরে ফাইদা আরাদাল্লাহু আইয়াকদিয়া খলকান, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ব্যক্তিকে দুনিয়ায় পাঠানোর ফয়সালা করেন, তখন তাকে বলেন যে হ্যাঁ, এখন কি কাজ করতে হবে। আর যদি ফয়সালা না করেন যে দুনিয়ায় পাঠাবেন না, ওই জায়গায় শেষ। এই জন্য অনেক সময় কনসেপ্ট করার পরেও সন্তান হয় না, এরকম আছে না নাই? অর্থাৎ ওই 40 দিন পার হওয়ার পরে যদি আল্লাহর আদেশ হয় তখন হয়, যদি আদেশ না হয় তখন হয় না। ওই যে প্রত্যেকটা প্রাণীর সাথে যখন সে দুনিয়া আসবে, একজন ফেরেশতা নিযুক্ত থাকে। বুঝাচ্ছে ভাই? এরপর যদি ফয়সালা হয় যে হ্যাঁ দুনিয়ায় পাঠাও, তখন বলে আজাকারুন আম উংসা, একে কন্যা সন্তান দেবো না পুত্র সন্তান বানাবো, যেটা হয় সেটা। আর শাকিয়ুন আম সাঈদুন, একে বদকার হবে না নেককার হবে, যেটা হয় সেইভাবে করা হয়।
ফামার রিজক, এই ব্যক্তির রিজিক কি হবে, ফামাল আজাল, কতদিন এই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকবে, সব কিছু তখন লিপিবদ্ধ করা হয়। লিপিবদ্ধ করার পরে এরপরে রূহ দেওয়া হয়। এরপরে কি দেওয়া হয়? রূহ দেওয়া হয়। কাজী আশাটা অনিশ্চিত, যাওয়াটা নিশ্চিত। বুঝে আসছে ভাই? এই ধর একজন ফেরেশতা নিযুক্ত আছে, আরও কিছু ফেরেশতা আছে, 4 জন প্রধান ফেরেশতা। একজন জিবরিল আমিনের দায়িত্ব হলো ওহী নিয়ে সমস্ত নবী রাসূলের কাছে আসে। কি নিয়ে? ওহী। 4 জন প্রধান ফেরেশতা, সাধারণ ফেরেশতার দায়িত্ব চলে গেছে, ওহী নিয়ে নবীদের কাছে আসতো, বিভিন্ন ওহী নিয়ে সমস্ত নবীদের কাছে। 2 নম্বর মেকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো মেঘ মালাইগুলা নিয়ন্ত্রণ করা, বৃষ্টি কোথায় দেওয়া লাগবে কোথায় দেওয়া লাগবে না এটা নিয়ন্ত্রণ করা। ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো, ডিউটি হলো সিংহায় ফুৎকার দিবেন। তিনি সিংহা নিয়ে এখনও প্রস্তুত আছেন, কখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয় তখন এটা ফুৎকার দিবেন। 4 নম্বর মালাকুল মাউত, আমরা বলি আজরাইল, ওনার দায়িত্ব হলো বান্দাদের রূহ কবজ করা। এই 4 জন ফেরেশতাদের মেইন দায়িত্ব। এবং এই ফেরেশতাদের আরও কিছু দায়িত্ব আছে মেইন ফেরেশতারা, সেটা হলো যখন হক বাতিলের সাংঘর্ষিক হয়, যুদ্ধ হয়, অথবা যখন জালেমের বিরুদ্ধে মাজলুমের যুদ্ধ হয়, এবং কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের নীতিকে ফলো করে ইলা উ কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য যখন কোনো যুদ্ধ হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহিনীকে ওই যুদ্ধে নামিয়ে দেন। তখন ওই সমস্ত ফেরেশতারা সত্যের পক্ষ নিয়ে, সত্যের বিপক্ষে যারা, মাজলুমের পক্ষ নিয়ে জালেমের বিপক্ষে তারা যুদ্ধ করে। বুঝে আসছে ভাই? বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে 5000 ফেরেশতা। এই ঘটনা বলতে গেলে বহুত সময় লাগবে। বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে এসেছে, আহজাবের যুদ্ধে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলবেন ফেরেশতাদেরকে পাঠানোর দরকার কি? 5000 ফেরেশতা, একজন ফেরেশতাই দিয়ে যথেষ্ট, ঠিক না বে ঠিক? একজন ফেরেশতার এক পাখা দিয়ে পুরা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। এত ফেরেশতা কেন দরকার? দরকার হয় সান্ত্বনা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? ধরেন আপনাকে 10 জন মানুষ ঘিরে ধরছে, কয়জন? 10 জন মানুষ, আপনি একা। এখন যদি আপনার পাশে এসে আরও 10 জন একত্রিত হয়, আপনার সাহস বাড়বে না বাড়বে না? কথা বলেন না? আপনার কাছে একজন আসছে, সে খুব শক্তিশালী, কিন্তু তারপরে আপনার একটা মনের ভিতরে একটা ভয় থাকবে, একজন পারবে কি পারবে না। যদি 10 জন আসে তাহলে মনে কি হয়? সাহস হয়। আল্লাহ রাব্বুল আলামিন সাহস বৃদ্ধি করার জন্য সাহাবায়ে কিরামের সাথে, এবং যখন এইরকম যুদ্ধ হবে তখন ওই তাদের সাহস বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা দল আছে, তারা বিভিন্ন যুদ্ধে কি করে? অংশগ্রহণ করে। সামনে আর বাড়লাম না, ভাবছিলাম যে এইটা নিয়ে একটু দীর্ঘ আলোচনা করব। তাহলে আমরা এখান থেকে মোটামুটি বুঝতে পারলাম যে ফেরেশতাদের বিভিন্ন দায়িত্ব আছে না নাই? এটা সম্পর্কে আমাদের পরিপূর্ণ ঈমান থাকতে হবে, বিশ্বাস করতে হবে। বিশ্বাস আছে তো নাকি? এটা ঈমানের দ্বিতীয় রকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলা বিশ্বাস করে সহিভাবে ফেরেশতাদের উপর ঈমান আনার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা